নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে ভয়েসের 4 নম্বর ক্লাস শুরু করতে চলেছি। আজকে ভয়েসে যেটা শেখাবো সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। বিগত ক্লাসগুলোতে আমরা শিখেছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয়। আজকে আমরা শিখবো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য। এই বাক্যের শেষে সাধারণত জিজ্ঞাসা চিহ্ন থাকে এবং অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করা আছে। তো আমরা প্রথমে আগে উদাহরণ নেব, তাহলে বুঝতে পারবো কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করা যায়। অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস চেঞ্জ করা। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? যে বাক্যে কী করা হয়, কোনো কিছু প্রশ্ন করা হয় এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বা জিজ্ঞাসা চিহ্ন থাকে, তাকে বলা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা উদাহরণ নিলে সহজেই বুঝতে পারবো কীভাবে প্রশ্নবোধক বাক্যে ভয়েস চেঞ্জ করা হয়। এবং এই প্রশ্নবোধক বাক্য সাধারণত যত হেল্পিং ভার্ব আছে, মডাল ভার্ব আছে এবং WH ওয়ার্ড হচ্ছে, ডু ভার্ব রয়েছে, প্রত্যেকটা ভার্ব দিয়ে এই প্রশ্নগুলো সাধারণত করা হয়। যেমন আমরা প্রথমে দিই ডু, ইউ, নো। আমরা প্রথমে ডু ভার্ব দিয়ে ভয়েস চেঞ্জ করছি, ঠিক আছে। ডু ইউ নো হয়েছে, ডু ইউ নো শেষে জিজ্ঞাসা। তাহলে এই বাক্যে যদি ভয়েস চেঞ্জ করা হয়, এটা কি ভয়েসে আছে? এটা সাধারণত অ্যাক্টিভে আছে। এটা অ্যাক্টিভে আছে। অ্যাক্টিভ থেকে যদি প্যাসিভ করতে হয় তাহলে কীভাবে করতে হয়? দেখুন, প্রশ্নবোধক বাক্যে যদি ভয়েস চেঞ্জ থাকে তাহলে আমাদেরকে কী করতে হবে? সেই বাক্যটাকে প্যাসিভে করতে হলে প্রশ্নবোধক বাক্যেই রাখতে হবে। যদি আমি এটাকে অ্যাসার্টিভে সাজিয়ে নিই তাও হবে। যেমন ডুটাকে বাদ দিয়ে লিখে হবে ইউ নো হয়েছে দিস। তো আমরা এই ইউ নো দিস এই ভয়েসটা আমরা অলরেডি শিখে গেছি অ্যাসার্টিভ সেন্টেন্সে কীভাবে করতে হয়। সাধারণত ডু দিয়ে এটা প্রশ্ন করা হয়েছে। তো ডু দিয়ে প্রশ্ন করলে সেই ক্ষেত্রে আমাদেরকে ডু আর ডাজ থাকলে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয়, আর ডিড থাকলে পাস্ট ফর্ম ব্যবহার করতে হয়। যেহেতু এখানে ডু আছে এবং আমাদের এখানে দেখতে হবে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। সাবজেক্ট হচ্ছে ইউ, ভার্ব হচ্ছে নো, আর অবজেক্ট হচ্ছে দিস। তাহলে এই নিয়ম অনুযায়ী আমাদেরকে কি করতে হবে? আগে দিস। কিন্তু যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই আমাদেরকে ডু এর পরিবর্তে দেখতে হবে দিসের পরে সাধারণত কি ব্যবহার করা হয়? ইজ ব্যবহার করা হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্সে হেল্পিং ভার্বটা সবসময় আগে বসবে। তাহলে এখানে কি হয়ে যাবে? ইজ। তারপর অবজেক্ট কি আছে? হচ্ছে দিস, ইজ, দিস। এবার হচ্ছে কি ভার্বের থার্ড ফর্ম। ভার্বের থার্ড ফর্ম কি আছে? যে নো। এখানে প্রেজেন্ট ফর্ম আছে নো, তাহলে আমাদের থার্ড ফর্ম ব্যবহার করতে হবে নোন। তারপর হচ্ছে বাই। এবার একটা নিয়ম কি, যেহেতু নোন আছে সাধারণত ভয়েস চেঞ্জের নোনের পর বাই হয় না। এক্ষেত্রে আমাদের একটু ব্যতিক্রম আছে, যে ইজ দিস নোন, নোনের পরে টু ব্যবহৃত হয়। তাই এখানে কি হয়ে যাবে? টু হবে। তারপরে কি সাবজেক্ট ইউ আছে, ইউ থাকলে কোনো পরিবর্তন হয় না এবং শেষে জিজ্ঞাসা। আমরা সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করি? ভার্বের থার্ড ফর্ম বসানোর পরে বাই বসায়, কিন্তু এই ক্ষেত্রে আমাদের কি হবে? যে টু হবে। এটা মনে রাখতে হবে যে নোন এই ভার্বটা যদি কোথাও থাকে তাহলে তারপরে সাধারণত কি হয়? টু হয়, বাই হয় না। তাহলে আমরা দেখো এই ভয়েস চেঞ্জটা কীভাবে করলাম। প্রথমে যে হেল্পিং ভার্ব রয়েছে এই ডু ভার্বটা প্রশ্ন করা হয়েছে, ডু আর ডাজ। এখানে বলি যদি ডু আর যদি ডাজ এই দুটো ভার্ব থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। প্রেজেন্ট ফর্ম বলতে হলে এম, ইজ, আর, ওয়াজ, ওয়াজ আর হবে না, এম, ইজ, আর এর মধ্যেই হবে এবং সেটা অবজেক্ট অনুযায়ী বসাতে হবে। অবজেক্ট কি আছে সেই অনুযায়ী ইজ হবে, কি এম হবে, কি আর হবে, সেটা আমাদেরকে নিচে দেখতে হবে। এই একই রকম ভাবে যদি ডুয়ের পরিবর্তে ডাজ থাকে তাহলে একই রকম ভাবেই করতে হবে। এটা সবসময় আমাদেরকে কি করতে হবে? আগে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করে নিতে হবে। যদি বুঝতে অসুবিধা হয় আর যদি বুঝতে না পারি তাহলে কি করবো? আমরা অ্যাসার্টিভ করবো। অ্যাসার্টিভ করার পরে সেটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে করবো। তাহলে এটা ডু দিয়ে গেল। আরো অনেক উদাহরণ দিয়ে তাহলে বুঝতে পারবে। দেখুন একই রকম ভাবে যদি ডু এর পরিবর্তে ডিড ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে একই রকমই আমরা ব্যবহার করব। বললাম ডিড হি, ডিড হি টেক টি।
শেষে জিজ্ঞাসা চিহ্ন। ডিড হি এই যে টেক হচ্ছে কি টি, তাহলে শেষে জিজ্ঞাসা চিহ্ন এসে রয়েছে, এই ক্ষেত্রে আমরা কি হবে এই যে পরিবর্তন হচ্ছে। তবে একই রকম ভাবে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে এবং এটা অ্যাক্টিভ ভয়েস আছে, আমাদেরকে প্যাসিভ ভয়েস করতে হবে। তো আমরা আগেই বলেছি হি হচ্ছে সাবজেক্ট, টেক হচ্ছে যে ভার্ব, ই হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটা যদি আমরা বসাই তার আগে কি, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স সবসময় হেল্পিং ভার্বটা আগে বসাতে হবে, ডিডটা যদি নাই ভাবি তাহলে কি আছে, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে ভাবতে পারবো। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি থাকে তাহলে টি বসবে, এবং যেহেতু এটা পাস্ট টেন্স আছে ডিড যদি থাকে সেটা পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে, এবং পাস্ট ফর্ম ওয়াজ বা ওয়্যার ব্যবহার করা যাবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে, প্রথমে ওয়াজ হবে। সাধারণত অবজেক্টে কি আছে টি, টি এর পরে কি হয় ওয়াজ হয়, তাই ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে এটা ওয়াজটা আগে হবে, ওয়াজ টি। এবার ভার্বের থার্ড ফর্ম, টেকের থার্ড ফর্ম হচ্ছে কি টেকেন, ওয়াজ টি টেকেন বাই, হি থাকলে হয় হচ্ছে শেষে জিজ্ঞাসা চিহ্ন। একই রকম ভাবে ডু, ডিড, ডাজ দিয়ে যাই দেওয়া হোক না কেন আমরা এই নিয়মেই করবো। প্রথমে কি করব হচ্ছে কি অবজেক্টটা বসাবো, কিন্তু তার আগে হেল্পিং ভার্বটা দেখতে হবে। হেল্পিং ভার্বটা কি অবজেক্টের পরে যেটা বসে সেটাকে আমাদেরকে কি করতে হবে, প্রথমেই বসিয়ে দিতে হবে। তারপরে ভার্বের থেকে থার্ড ফর্ম, তারপরে হচ্ছে বাই দিয়ে হচ্ছে অবজেক্ট, সাবজেক্টটা অবজেক্ট হিসাবে ব্যবহার করা হবে। তাহলে এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস পরিবর্তন করা হবে। এবার আমরা একই রকম ভাবে যতগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স শিখেছিলাম টেন্স অনুযায়ী, ঠিক প্রত্যেকটারই ইন্টারোগেটিভ সেন্টেন্স পরিবর্তন করা যায়। এই গেল ডু বা ডিড, ডাজ দিয়ে যে ভয়েস নিচ্ছে। এবার এছাড়া আরো কিছু হেল্পিং ভার্ব রয়েছে যেগুলো যে আমরা কিছু পরিবর্তন করতে পারি। যেমন হয়তো লিখলাম ইজ হি, ইজ হি রাইটিং এ লেটার, রাইটিং এ লেটার, শেষে কি হবে জিজ্ঞাসা। তাহলে আমরা এটা বুঝতে পারছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, ইজ দিয়ে প্রশ্ন করা হচ্ছে। আমরা একই রকম ভাবে এখানে কি করব, যে অবজেক্টটা এ লেটার আছে, ভার্বটা আছে রাইটিং, সাবজেক্টটা আছে হি। অবজেক্টটা যদি প্রথমে বসে এ লেটার, সাধারণত এটাকে যদি আমরা সাজিয়ে নিতাম বাক্যটা কি হয়, অ্যাসার্টিভ করলে হবে হি ইজ রাইটিং এ লেটার। এটাকে যদি আমরা সাজিয়ে নিই তাহলে কি হবে, তাহলে এটাকে আমরা যদি সাজিয়ে নিই, আমি দেখাচ্ছি এটা টুকেছে হি, দ্য ভয়েস চেঞ্জ দেখা যাবে, এটা অ্যাসার্টিভে পরিবর্তন করছি, হি ইজ রাইটিং এ লেটার, হি ইজ রাইটিং এ লেটার। এবার এটা কি তো ফুল স্টপ। এবার এইটাকে যদি আমি ভয়েস চেঞ্জ করি, যেহেতু আমরা অ্যাসার্টিভ শিখেছি, তাহলে অ্যাসার্টিভের নিয়মেই যদি ভয়েস চেঞ্জ করি তাহলে কি হয়ে যাবে, এ লেটার, এ লেটার পর কি হবে ইজ, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে তাহলে এ লেটার ইজ বিং, কন্টিনিউয়াস টেন্সে আইএনজি থাকলে বিং হয়, তাহলে এ লেটার ইজ বিং রিটেন, WRITTEN, রিটেন বাই হিম, এসে ফুল স্টপ। কিন্তু আমাকে কি বলেছে, এটা করতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ, তাই এইটাই অ্যাসার্টিভে পরিবর্তন করা হয়েছে। আমাদেরকে ইন্টারোগেটিভ করতে গেলে হেল্পিং ভার্বটা সবসময় আগে নিয়ে আসতে হবে। তাহলে এটা আমরা কি করেছি, অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করেছি এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করেছি। আমাদেরকে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে এটা পরিবর্তন করতে হয় তাহলে কি করতে হবে, হেল্পিং ভার্বটা সবসময় আগে ব্যবহার করতে হবে। তাই কি হয়ে যাবে, এখানে হেল্পিং ভার্বটা ইজটা আগে চলে যাবে, একই জাস্ট ইজটা আগে নিয়ে যাবো, তারপরে কি হবে এ লেটার, ইজ এ লেটার। তারপরে আমাদের এখানে দেখো যে কন্টিনিউয়াস, যে কোনো কন্টিনিউয়াস টেন্স, এটা ফিউচার হতে পারে, তারপরে প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে, প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদেরকে কি করতে হবে, কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বিং নিয়ে আসতে হবে। তাই হয়ে যাবে ইজ এ লেটার বিং। এবার হয়ে যাবে কি বিং, বিং এর পরে ভার্বের থার্ড ফর্ম এখানে আছে কি দেখো রিটেন, WRITTEN, রিটেন বাই, শেষে জিজ্ঞাসা। দেখো এটা কি করলাম, প্রথমে অ্যাসার্টিভ করে নিলাম এবং অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করলাম এবং সেটাকে ইন্টারোগেটিভে শুধু সাজিয়ে দিলাম। যদি আমরা বুঝতে না পারি তাহলে এইখানে চারটে স্টেপ আমরা করতে পারি।
আর যদি সহজেই বুঝতে পারি তাহলে আমরা একেবারে ডাইরেক্ট ইন্টারোগেটিভের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে পারি। আর যদি বুঝতে না পারি তাহলে আমরা কি হয়, এখানে 4খানা স্টেপ অনুযায়ী কি করব, প্রথমে ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে সাজিয়ে নেব অ্যাসার্টিভে, এবং সেই অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করব, তারপরে ভয়েস চেঞ্জটাকে আবার থেকে ইন্টারোগেটিভে সাজিয়ে নেব। তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে পারবো, বা যদি প্যাসিভ থেকে অ্যাক্টিভ বলে তাহলে একই রকম ভাবে আমরা করতে পারবো। অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভের নিয়ম একই, শুধুমাত্র কিছুটা জায়গা পরিবর্তন বা যে স্থান পরিবর্তন করা হয়। এরকম আরো অনেক উদাহরণ আছে, যেমন ধরো এটা তো কন্টিনিউয়াস টেন্স দিয়ে বললাম, যদি কোনো পারফেক্ট টেন্স দিয়ে ভয়েস চেঞ্জ করা হয় তো একই নিয়ম। একটা দেখায় কিভাবে পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করা হয়। বললাম হ্যাভ ইউ হেল্প, হ্যাভ ইউ হেল্প, হেল্প have you help him করতে পারি বা মি করতে পারি, হিম করলাম, শেষে জিজ্ঞাসা। তাহলে এটা আমরা বুঝতে পারছি কোন টেন্স আছে, পারফেক্ট টেন্স আছে। এবার কোন পারফেক্ট আছে, হ্যাজ হ্যাভ মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাসার্টিভে ভয়েস চেঞ্জ শিখেছি, একই রকম ভাবেই করব, এটাকে অ্যাসার্টিভে সাজিয়ে নেব। যদি বুঝে থাকি তাহলে আমরা অ্যাসার্টিভে সাজানোর দরকার নেই, আমরা হিম থাকলে সাজানো কি হয়, হি হয়। তাহলে এখানে ইউটা হচ্ছে সাবজেক্ট, হেল্প হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট হচ্ছে আগে আসে কি হবে, হিমটা হি, আর সাথে এর পরে বসে কি হ্যাজ। তাহলে আমরা প্রথমে আগে হ্যাজটা বসে দেব, হ্যাজ হি। তারপরে পারফেক্ট টেন্সে সবসময় কি হয়, বিন, বি ডবল ই, বিন, বি ডবল ই, বিন। আর এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া থাকে, হেল্প যেটা আছে সেটা, হেল্প হচ্ছে বাই হচ্ছে কি ইউ, হেল্প বাই ইউ, এবং শেষে হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন হবে, হ্যাজ হি বিন হেল্প বাই ইউ। এইভাবে কি করা যায়, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভয়েস চেঞ্জ করা আছে। তাহলে এরকম এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পরে যদি আমরা ফিউচারে করি, যে কোনো ফিউচার টেন্সের ক্ষেত্রে একই রকম নিয়ম করা যাবে, ঠিক আছে। আমি যদি একটা দেখাচ্ছি ফিউচার টেন্সের ভয়েস চেঞ্জ, মানে ইন্টারোগেটিভে যত ভয়েস আছে হেল্পিং ভার্ব দিয়ে সবগুলো করা যায়, এছাড়া ডাব্লিউএইচ ওয়ার্ডেও আছে, সেটাও চেকে দেখাবো। তাহলে আমরা কি দেখাই, যে একটা প্রেজেন্ট বললাম উইল ইউ টিচ মি, উইল ইউ টিচ মি, এটা কি আছে, অ্যাক্টিভ ভয়েস আছে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলে কি হবে, যে উইল ইউ টিচ মি। আমরা সবসময় হেল্পিং ভার্বটা দেখবো না, তাহলে দেখা গেল কি আছে ইউ টিচ মি, এটা সাজিয়ে নিলে হবে ইউ উইল টিচ মি। তাহলে মিটা হচ্ছে কি অবজেক্ট, অবজেক্টটা প্রথমে বসালে কি হয়েছিল আই, এটা টিচটা হচ্ছে ভার্ব, আর ইউটা হচ্ছে সাবজেক্ট। উইলতে প্রশ্ন করা হচ্ছে, মানে এটা অ্যাসার্টিভে প্রশ্নবোধক বাক্য করা হচ্ছে। তাহলে মি যদি হয় প্রথমে তাহলে কি হয়ে যায়, আই হয়ে যায়। এবার আয়ের পরে কি হয়, সেল, তাহলে সেলটা আমরা প্রথমে বসে নেব, হচ্ছে সেল, যে সেল, সেলের পরে কি হয়ে যাবে আই, এবং সেল আই, আয়ের পরে মানে সেন্টেন্সটা লিখলে আই সেল বি, তাহলে কি হচ্ছে সেল আই ইনটু বি, সেল আই বি। এবং টিচ, টিচ মানে হচ্ছে শেখানো, তাহলে এর থার্ড ফর্ম হচ্ছে টট, এর থার্ড ফর্ম হচ্ছে কি টট, টি এ ইউ জি এইচ, টট বাই ইউ, বাই শেষে জিজ্ঞাসা। তাহলে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স দিয়ে ভয়েস চেঞ্জ করা হবে। এরকম ফিউচারে আরো অনেক কিছু যেগুলো আছে সবগুলো একই রকম ভাবে করা হবে। যে হেল্পিং ভার্বটা এখানে থাকবে, যদি ফিউচারে হয় শ্যাল বা উইল, তারপরে বি হবে। পারফেক্ট থাকলে হ্যাজ, হ্যাভ, হ্যাড, সেক্ষেত্রে আমাদের বিন হবে। কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আইএনজি থাকলে সেক্ষেত্রে আমাদেরকে বিন ব্যবহার করতে হবে। ডু, ডিড, ডাজ এর ক্ষেত্রে ডু এবং ডাজের ক্ষেত্রে অ্যাম, ইজ, আর, আর যদি ডিড থাকে তাহলে সেক্ষেত্রে ওয়াজ বা ওয়্যার ব্যবহার করতে হবে। এই হচ্ছে মোটামুটি ইন্টারোগেটিভ সেন্টেন্সের হেল্পিং ভার্ব, বা যে কোনো মডাল ভার্ব যদি বলা হয় একই রকম ভাবে মডাল ভার্ব থাকে, মানে ক্যান, মে, মাইট, এইগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে একই রকম, সেক্ষেত্রে একই রকম ভাবে বিটা নিয়ে যে মডাল ভার্বটা দেওয়া থাকবে সেটাই ব্যবহার করতে হবে। তার সঙ্গে আমাদেরকে শুধুমাত্র কি নিয়ে আসতে হবে, বিটা ব্যবহার করতে হবে, বাকি সবগুলো একই রকম ভাবে আমাদেরকে করতে হবে। এবার এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড। যে সমস্ত ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো রয়েছে সেই ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আমাদের কি করা হয়,
ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ যে করা হয়। এবার আমরা কিছুটা শেখাবো সেই যে ডাব্লিউএইচ যে ওয়ার্ড দিয়ে যে ভয়েস চেঞ্জ। যেমন হয়তো লিখলে কিছু লিখলে তোমরা বুঝতে পারবে। বললাম হোয়াট ডিড দ্য ওয়ার্ড, যে কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড মানে যতগুলো ডাব্লিউএইচ ওয়ার্ড রয়েছে প্রত্যেকটা দিয়ে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করা হয়। প্রথমে আমি যে ওয়ার্ড দিয়ে যে করছি, হোয়াট ডাজ হি ওয়ান্ট, শেষে জিজ্ঞাসা, হোয়াট ডাজ হি ওয়ান্ট। যেহেতু এটা ডাব্লিউএইচ ওয়ার্ড, প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আছে, ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা যদি ভয়েস চেঞ্জ করা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সে, তাহলে সেই ক্ষেত্রে কি হয়, ডাব্লিউএইচ ওয়ার্ডটাই প্রথমেই যে বসবে। এখানে তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড কি আছে, হোয়াট, প্রথমে ওয়ার্ডটা বসবে। তো হোয়াট যদি বাদ দিই, দেখো ডাজ দিয়ে একই রকম ভাবে আগের প্রশ্ন আমরা দেখালাম যে ডাজ দিয়ে যদি প্রশ্ন করা হয়, ডু দিয়ে প্রশ্ন করা হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে। এবার এখানে দেখো হিটা হচ্ছে সাবজেক্ট, ওয়ানটা হচ্ছে ভার্ব, কিন্তু এই ক্ষেত্রে কোনো অবজেক্ট দেওয়া নেই। সাবজেক্ট আছে, ভার্ব আছে, কিন্তু অবজেক্ট আমার দেওয়া নেই। ডাজ দিয়ে প্রশ্ন করা হয়েছে, তাহলে আমরা হোয়াটের পরে কি ব্যবহার করবো, সরাসরি এখানে যেহেতু এটা প্রেজেন্ট আছে তাই ইজ হয়ে যাবে, হোয়াট ইজ। এবার ভার্বের থার্ড ফর্ম ওয়ান্ট আছে, ওয়ান্টেড, থার্ড ফর্ম হচ্ছে ওয়ান্টেড বাই হিম। যেহেতু হিটা সাবজেক্ট হিসাবে আছে তাই বাই যোগে অবজেক্ট হয়ে যাবে, তাহলে হি থাকলে কি হয় হিম, এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এই হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড। ডাব্লিউএইচ ওয়ার্ড যদি থাকে তাহলে প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসাবো, তারপরে যে হেল্পিং যে ভার্বটা বসবে সেই হেল্পিং ভার্বটা বসিয়ে দিতে হবে, তারপরে যে ভার্ব, তারপরে বাই, তারপরে যে সাবজেক্টটা অবজেক্ট। আর যদি বাক্যের মধ্যে অবজেক্ট দেওয়া থাকে তাহলে আমরা সেটা কি করবো, হেল্পিং ডাব্লিউএইচ ওয়ার্ড বসাবো, হেল্পিং ভার্ব, তারপরে অবজেক্টটা বসাবো, অবজেক্টের পর ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে হচ্ছে সাবজেক্টটা অবজেক্ট হিসাবে বসবে। এবার বিষয় হচ্ছে প্রত্যেকটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে থাকে তাহলে এই নিয়মটাই হবে, কিন্তু একটু ব্যতিক্রমও আছে, সেটা হু ডাব্লিউএইচ ওয়ার্ড, হু এর ক্ষেত্রে বাকি সব নিয়মগুলো একই। ঠিক আছে, তাহলে এখানে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে দেখালাম, হোয়াট ছাড়া আরও অন্যান্য যে একটা ডাব্লিউএইচ ওয়ার্ড দেখায়, তাহলে আমরা বুঝতে পারবো যে প্রত্যেকটা ডাব্লিউএইচ ওয়ার্ডে একই নিয়ম, একইভাবে এগুলো করা হয়। যেমন হয়তো লিখলাম ওটা হোয়েন দিয়ে দিই, হোয়েন ডিড ইউ, when did you write a letter, শেষে জিজ্ঞাসা। তাহলে কি বসিয়ে দিলাম, যে ডাব্লিউএইচ ওয়ার্ড যদি দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডটা প্রথমেই বসিয়ে দেবো। তাহলে when আছে এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপর ডিড দিয়ে গিয়েছে, তার মানে ডিডটাও প্রশ্ন করেছে, when দিয়ে প্রশ্ন করেছে, ডিডটা আমরা হেল্পিং ভার্ব হিসেবে এখানে নিয়ে আসবো, ইউটা হচ্ছে এখানে সাবজেক্ট, এই দিকটা আমরা কি আছে দেখবো না, জাস্ট আমরা এই অ্যাসার্টিভ অংশটুকু দেখি, ইউ রাইটটা হচ্ছে ভার্ব, এই লেটারটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা বললাম যে ডাব্লিউএইচ ওয়ার্ডে প্রথমেই ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসিয়ে দেবো, তাহলে এখানে প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে হোয়েনটা বসিয়ে দিলাম, হোয়েনের পরে কি বললাম যে হেল্পিং ভার্বটা বসে। এবার হেল্পিং ভার্বটা কি বসবে সেটা আমাদেরকে সবসময় অবজেক্টের উপর ডিপেন্ড করবে। অবজেক্টটা কি আছে এ লেটার, এবং সেন্টেন্সটা আছে পাস্ট টেন্সে, ডিড আছে যেহেতু, তাহলে ডিড থাকলে কি হয় ওয়াজ বা ওয়ার। এবার এ লেটার আছে মানে কি হবে ওয়াজ হবে, তাহলে আমরা প্রথমে কি করবো ওয়াজ, when was a letter, এ যে লেটার, এ লেটারের পরে কি ভার্বের থার্ড ফর্ম, রাইটের থার্ড ফর্ম হচ্ছে রিটেন, রাইটের থার্ড ফর্ম হচ্ছে রিটেন, তারপরে হচ্ছে বাই, নিচে কি ইউ, এবং শেষে এই যে জিজ্ঞাসা চিহ্ন। দেখো আমরা অনেক কিছু অ্যাসার্টিভ মানে ডাব্লিউএইচ ওয়ার্ড যেটা দেওয়া থাকবে, তারপরে হেল্পিং ভার্ব যেটা দেওয়া থাকবে আমরা সেটা দেখবো, জাস্ট আমরা বাক্যটুকু দেখবো এবং সেইটারে ভয়েস চেঞ্জ করবো। আর নিয়ম হচ্ছে কি ডাব্লিউএইচ ওয়ার্ডটা আমরা প্রথমেই ব্যবহার করি। এখানে যদি গঠন আকারে লিখি তাহলে আমরা কি করবো, প্রথম ডাব্লিউএইচ যে কোনো ডাব্লিউএইচ, তাহলে আমরা যে কোনো ডাব্লিউএইচ ওয়ার্ডের পার্ট এসে কি হেল্পিং, এসে কি ভার্ব, হেল্পিং ভার্ব। এবার দেখো হেল্পিং ভার্বের হচ্ছে কি পর কিভাবে পরিবর্তন করতে হবে, ডাব্লিউএইচ ওয়ার্ডের হচ্ছে পর আমরা যে কোনো হেল্পিং ভার্ব এখানে লিখতে পারি, যে কোনো হেল্পিং বাক্য লিখতে হেল্পিং ভার্বের হচ্ছে কি পর, সেক্ষেত্রে কি তারপরে কি করবো অবজেক্টটা বসাবো,
অবজেক্টের পরে হচ্ছে কি V3, তারপরে বাই, তারপরে হচ্ছে সাবজেক্ট, শেষে জিজ্ঞাসা। এটা আমরা কি করতে হবে, গঠন অনুযায়ী লিখতে হবে। এই নিয়ম যদি আমরা করি তাহলে প্রত্যেকটা প্রথমে WH1, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে V3, তারপরে বাই, তারপরে হচ্ছে সাবজেক্ট। এবং সাবজেক্টের পর এটা শুধুমাত্র কি একটা ব্যতিক্রম, সেটা হবে হু। WH হু এর ক্ষেত্রে ব্যতিক্রম হবে, সেই ক্ষেত্রে প্রথমেই হু থাকলে বাই হোম হয়ে যায়। আমি হু দিয়ে যে একটা উদাহরণ দিই তাহলে হচ্ছে বুঝতে পারবে কি হবে এটা পরিবর্তন করা হয়। এবার কিভাবে পরিবর্তন করা হয়, হু থাকবে তাহলে আমরা এই নিয়ম অনুযায়ী করব, কিন্তু হু এর ক্ষেত্রে হচ্ছে কি ব্যতিক্রম হয়। দেখো হু দিয়ে যদি কোনো কিছু প্রশ্ন করা হয় তাহলে হচ্ছে কি হবে, দেখলাম হু ডিড দ্য সাম, দেখলাম হু ডিড দ্য সাম, তাহলে বললাম হু থাকলে কি হয়, বাই হোম। তাহলে আমরা হু এর জন্য বাই হোম, প্রথমে কি করব, বাই হোম, বাই হোমের হু থাকলে প্রথমে বাই হোম হয়ে যায়। এবার ডিড দ্য সাম আছে, তাহলে ডিড দ্য সামটা হচ্ছে অবজেক্ট। এবার এখানে কি হু দিয়ে প্রশ্ন করাচ্ছে, কে অঙ্কটা কষেছে বা কে অঙ্কটা করেছে, তাহলে প্রথমে যেহেতু বাই হোম দিলাম, এবার কি বলা হচ্ছে, ডিড যেহেতু পাঁচটি আছে, তাহলে এখানে আমরা কি করবো, ওয়াজ। বাই হোম হচ্ছে কি ওয়াজ এর কি পরে আমরা কি লিখবো, এখানে অবজেক্টটা হচ্ছে দা সাম, দা সাম, সাম। এবার ডিড এর থার্ড ফর্ম কি, ডান, ডিড এর থার্ড ফর্ম হচ্ছে ডান, শেষে জিজ্ঞাসা। কারণ যেহেতু এখানে শেষে বাই হবে না, কারণ হচ্ছে শুরুতে আমরা বাই ব্যবহার করছি, তাই শেষে বাই হবে না, প্রথমেই বাই ব্যবহার করার জন্য। এটা শুধুমাত্র WH ওয়ার্ডের হুয়ের জন্য এই নিয়মটা স্পেশালি, আর বাকি সবগুলোর ক্ষেত্রে এক, যে প্রথমে WH ওয়ার্ডটা ব্যবহার করা হয়। যদি হু থাকে তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে এই নিয়মটা করতে হবে। আর একটা উদাহরণ দিই হু দিয়ে, তাহলে আমরা সহজে এটা বুঝতে পারবো। আর একটা উদাহরণ দিচ্ছি, যদি প্রথমে হু দিয়ে প্রশ্ন করা হয়, হয়তো লিখলাম হু ওয়াজ ব্রোকেন দ্য গ্লাস, হু ওয়াজ ব্রোকেন the glass, who was broken the glass। তাহলে একই রকম ভাবে হু থাকলে কি প্রথমে বাই হোমের পরে এবার কি বলেছে, দেখো এখানে হেল্পিং ভার্ব যেহেতু আমার কাছে দেওয়াই রয়েছে, এখানে আমরা ওয়াজ করবো, যেহেতু এটা পারফেক্ট আছে হ্যাজ করব, হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, বাই বাই হোমের পরে কি হবে, হ্যাজ। হেল্পিং ভার্ব যেটা আছে সেটা হবে হু এর জন্য বাই হোম, তারপরে হ্যাজ, দা গ্লাসের পরে তাহলে কি হ্যাজ হয়, তাহলে প্রথমে আমরা হ্যাজ বসবো, তারপরে হচ্ছে দা গ্লাস, গ্লাস, তারপরে কি হবে, এখানে বিন হবে, একই নিয়ম, সব কিছু একই নিয়ম, যেহেতু পারফেক্ট আছে বিন, তারপরে বাই, সরি বাইটা প্রথমে হবে, প্রথমেই হয়ে গেছে। এবার ভাবে থার্ড ফর্মটা দেওয়া রয়েছে ব্রোকেন, তারপর বসে যেহেতু বাইটা প্রথমে দেওয়া আছে তাই আর বাই হবে না। আর এখানে একটা কি সবসময় অবজেক্টটা থাকে না, তার কারণ হচ্ছে হু দিয়ে প্রশ্ন করা হয় কে, সেই জন্য অবজেক্টটা এক্ষেত্রে উজ্জ্বল থাকে, অবজেক্টের প্রয়োজন হয় না, তাই আমাদের অবজেক্ট এখানে লেখা দরকার নেই। তাহলে এটা পারফেক্ট আছে। কন্টিনিউয়াস যদি থাকে একই রকম হবে, ফিউচার থাকলে একই রকম হবে। তাহলে WH ওয়ার্ড দিয়ে যদি প্রশ্ন করা হয়, যে কোনো WH ওয়ার্ড দিয়ে, শুধুমাত্র বাইয়ের জন্য এই নিয়মটা, বাকি যেটা WH ওয়ার্ড দেওয়া থাকবে, ওয়ার্ড থাকতে পারে, হোয়েন থাকতে পারে, হোয়ার থাকতে পারে, হাউ থাকতে পারে, হোম থাকতে পারে, যাই থাকুক না কেন সব একই রকমভাবে করা যাবে। এই যে টোটালি আমরা প্রশ্নবোধক বাক্য অর্থাৎ ইন্টারভিউ সেন্টেন্সের যে নিয়ম শিখলাম, এইভাবে যদি করা হয় তাহলে প্রত্যেকটা ইন্টারভিউ সেন্টেন্সে আমরা করতে পারবো। তো সকলকেই আমাদের এই যে ক্লাসে কেমন লেগেছে তার জন্য তোমরা একটু কমেন্ট করবে, এবং প্রত্যেকে কি করবে, একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, যাতে এই ধরনের ক্লাস করতে আমি একটু উৎসাহিত হয়। তো আজকের মতন এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।